নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আরেকটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কোনো ফুড ব্লগ নিয়ে আসিনি, আজকে আমার ডেলি ব্লগের কিছুটা সময় আপনাদের সঙ্গে কিভাবে কাটাচ্ছি সেটাই নিয়ে এসেছি। তো পশ্চিম দিকের মেঘ কালো হওয়া মানে কিন্তু জোরদার বৃষ্টি আজকে হবে, কেউ আটকাতে পারবে না। আর এই গাছগুলো দেখুন, বৃষ্টির জল পেয়ে কি সুন্দর ছোট্ট একটা গোলাপি রঙের বেশ ফুল হয়েছে। এই গাছটা আমি দিদির বাড়ি থেকে এনেছিলাম আমার, আর সেইখান থেকেই কিন্তু ছোট্ট ছোট্ট ডাল কেটে কেটে দেখুন এখানেও হয়েছে। এই পাতাবাহার গাছের কিন্তু বৈশিষ্ট্য এটাই, একটু ডাল কেটে বেশ অনেক রকম করা যায়। আজকে রান্না শুরু করে দিয়েছি, অভিষেক আজকে সকালবেলায় কাজে বেরিয়ে গেছে। বিশেষ করে এই হালকা মতন জন্ডিস হওয়াতে ও 1 সপ্তাহ কি 10 দিন ছুটিতে ছিল, কিন্তু আজকে থেকে আবার জয়েন করলো, কাজে গেছে। সেই কারণে সকালবেলা একদম হালকা ফুলকা ওকে রান্না বান্না করে দিয়েছি। আর এই যে সোফাটা কেনা হয়েছে নতুন, এই সোফাটায় কিন্তু এখনো পর্যন্ত কোনো কভার করা হয়নি, সাদা রং, আর যাতে নষ্ট না হয় সেই জন্য একটা সিঙ্গেল বেডশিট দিয়ে এটাকে গুছিয়ে রেখেছি আপাতত, টেম্পোরারি। তারপরে দেখা যাক কি করা যায়। না হলে তো আমার বাড়ির যে ভদ্রলোক আছে জ্যাকোবাবু, তিনি কিন্তু একদম শেষ করে দেবে। তো বন্ধুরা, আর আজকে কিছু জামা কাপড় আয়রনের জন্যও পাঠাবো। এই ব্যাগটা করে আমরা পাঠাই আয়রনের, সেইগুলো বাকি আছে। যাকে একটু ফ্রি টাইমে, বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখন এই মুহূর্তে যাবার কোনো চান্স নেই। পরে বিকেলের দিকে দেখব, যদি বৃষ্টি কম থাকে তাহলে অবশ্যই যাব। আর যেটা দেখাচ্ছি যে বাগানের গাছগুলো একটুখানি দেখুন, একদম কিন্তু সবুজে ভরে গেছে। বিশেষ করে ছোট গাছ থেকে বড় গাছ থেকে সব গাছই কিন্তু সুন্দরভাবে সবুজে ভরে গেছে। সারা বছর, এবছর মানে সারা বছর বলছি না, মানে গরমকালটা বিশেষ করে। আচ্ছা, আমাদের বাগানটাকে দেখিয়ে নিই আপনাদের। একদম জলে জলমগ্ন, কি সুন্দর সবুজ হয়ে রয়েছে দেখুন। আর এবছর যা গরমটা গেছে, মারাত্মক গরম, কত কত টেম্পারেচার হয়েছে, যার ফলে কি হলো, গাছগুলো একদম শুকিয়ে গেছিলো। আর এই বৃষ্টির জল পেয়ে যেন গাছগুলো জেগে উঠেছে, এত সুন্দর লাগে সব থেকে। আর এই যে জ্যাকোবাবু খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট, এখন শুয়ে রয়েছে, বাবা খবরের কাগজ পড়ছে। তো একটু দেখাই আপনাদের, জ্যাকোবাবুকে উঠে যাবে, ঘুমিয়ে থাকে। এবার ডাকলেই সঙ্গে সঙ্গে, মানে খুব পাতলা ঘুমোচ্ছে, কিন্তু একটুখানি কেউ কথা বললো, কেউ পাশ দিয়ে হেঁটে গেল, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে নেবে, যেন পুলিশে চাকরি করে। যেমন পুলিশ খুব সচেতন, সেই রকম সচেতন হয়ে থাকে। তো বাবা কি আড়মোড়া ভাঙা, ঘুমটা ভাঙলো জ্যাকোবাবুর। এইবারে আর কি, এখন নতুন সোফাতে আস্তানা গেড়েছে, মানে নতুন জিনিস আসা মানেই ওর দখলে চলে যাওয়া। এই যে বাপ রে বাপ, কিভাবে কি করছে। আর আজকে যেহেতু অভিষেক চলে গেছে কাজে, বেশ 1 সপ্তাহের মতন ছিল বাড়িতে, একটু রাগও হয়েছে। মানে কেউ কাজে যাবে না, সবাই ওর সাথে থাকবে। সে আমার মেয়ে যখন স্কুল থেকে আসে তখনও ঠিক এইভাবেই রাগ দেখায়, কেউ কোথাও যাবে না, সবাই ওকে ঘিরে ওর পাশেই বসে থাকবে। এই হচ্ছে ব্যাপার। তো শুয়ে থাক, আর কি করা যাবে, যতটা টাইম পারে শুয়ে শুয়ে সময় কাটাক। আমায় যে কাজে সাহায্য করে মেয়েটি, সকালেই বাসনপত্র মেজে দিয়ে গেছে, এগুলো এবার ঠিক করে গুছিয়ে রেখে রান্নাঘরের কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে আবার দুপুরে রান্না করব। কিচ্ছু না, আজকে একদম সিম্পল ডাল সেদ্ধ করে নেবো। মাঝে মাঝে মনে হয় না একটু হালকা কিছু খাই। আর এই দেখুন একটা জিনিস দেখাই, এই যে কাঁচা লঙ্কাগুলো বর্ষাকালের আমার একদম ভাল লাগে না, কেমন কালো কালো হয়। আর ধনে পাতাগুলো যেহেতু আমাদের একটু মফস্বল এরিয়া, সেই কারণে কিন্তু চাষির লোকেরা মানে নিজেদের বাগানের ধনে পাতাগুলো নিয়ে আসে, একদম কচি, শীতকালের মতন ঠিক। বিশেষ করে এখানে চাষিরা মানে এত ভালো ফ্রেশ ভেজিটেবলস নিয়ে আসে না, মানে সত্যি কথা বলতে কি আমার ভীষণ ভালো লাগে। মানে নানা ধরনের শাক সবজি সব কিছু যেন ভীষণ ফ্রেশ হয়। ফ্রিজে যে সমস্ত খাবারগুলো বাকি আছে বা কিছু আছে সেগুলো ঢুকিয়ে দেবো। মোটামুটি আমার অভিষেককে একটু টিফিনও করে দিয়েছি, একটু ভাতও করে দিয়েছিলাম অল্প করে। আর বাকি আমাদের জন্য তো বললাম আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিম ভাজা আর ডাল,
এই করব। তো রান্নাঘরে এসে গেছি যোগান দিতে, আলু ভাজা করব। ভাত তো আজকে সকাল সকালই হয়ে গেছে। প্রত্যেক দিন অত রান্না বান্না গুছিয়ে খাওয়া ভালো লাগে না, মাঝে মাঝে তো মনে হয় ঘি দিয়ে আলু ভাতে খেয়ে নিই, একটু গোবিন্দভোগ চাল বসিয়ে নিই, একটু ঘি আলু ভাতে। বিশেষ করে শীতকালের সময়টা কিন্তু আমি একটু ফেনা ভাতের পরিমাণটা বেশি করি, বেশ ভালো লাগে খেতে ওই সময়টা। তো বন্ধুরা, এইভাবেই তো আমাদের হাউসওয়াইফদের কাজকর্ম চলতে থাকে সারাদিনের, মানে যে সমস্ত কাজগুলো করি সেগুলো কিন্তু সব থেকে বড় কথা একটু প্ল্যান করে নিলে কিন্তু খুব ভালো হয়। প্ল্যান মাফিক করে নিলে কিন্তু প্রত্যেকটা কাজ নিয়ম করে হয়ে যায়। বিশেষ করে আমি চেষ্টা করি আমার মেয়ে স্কুল থেকে ফেরার আগে কমপ্লিট করে নেওয়ার, কারণ স্কুল থেকে ফিরে দুজনে একসাথে লাঞ্চ করতে আমি ভীষণভাবে পছন্দ করি, আর আমার মেয়েও খুব ভালোবাসে। বলে যে মা একসাথে একটু লাঞ্চ করব, স্কুলে কি হয় সে সমস্ত গল্পগুলো একটু শোনা, এই আর কি। আর বন্ধুরা, যেটা হচ্ছে ব্যাপার, বাচ্চা যেহেতু বড় হচ্ছে, বিশেষ করে মেয়ে বা ছেলে যেই হোক না কেন, একটু আমাদের ফ্রেন্ডলি হয়ে তাদের সাথে মিশতে হবে, তাদের বন্ধুদের কথা শুনতে হবে, সব কিছুই করতে হবে। তাহলে কিন্তু একটা মোটামুটি বাচ্চার সঙ্গে যদি ফ্রেন্ডশিপ বন্ডিংটা না থাকে তাহলে মনে হয় যে একটু দূরত্ব। কারণ এখনকার দিনের ছেলেমেয়েরা তো এমনিতেই একটু যেন নিজেদের মতন থাকে। বিশেষ করে ফোনটা লকডাউনের পর যখন আমরা সাধারণ লাইফে আবার ফিরে এলাম, ফোনটা কিন্তু খুব বেশি করে ওদের কাছাকাছি চলে এসছে, যার জন্য কি হচ্ছে, একটু সময় বার করে গল্প করতে হবে ওদের সাথে। আবার একটা জিনিস দেখাই, প্রকৃতি কিভাবে সময়ে সময়ে পাল্টে যাচ্ছে। এখন দেখুন দুপুরবেলার দিকে আকাশটা কিন্তু আবার একটু নীলচে নীলচে দেখা যাচ্ছে। নীল আকাশ কিন্তু দেখতে বেশ ভাল লাগে। আর একটু বৃষ্টি হবে, বর্ষাকালে বৃষ্টি হওয়া এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। তার সাথে এরকম নীল আকাশ হলে ভালোও লাগে। তো গোপালকে আমি এরমভাবে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে, আর গোপালকে পুজো দিয়ে ভাত খেয়ে দুপুরবেলাটা কিন্তু আর আজকে একটু ঘুমোবো না, ইচ্ছা নেই, একটু নেটফ্লিক্সে সিনেমা দেখবো। কারণ এই সময়টা আমার মেয়ে শুয়ে পড়ে আর পুরোটাই ফাঁকা, কাজেরও কম থাকে। আর যেদিন একটু মনে হয় কাজ আছে বা অন্য কিছু দরকারি কোনো কিছু গুছিয়ে রাখার আছে, সেদিনটা আমি সেইভাবেই কাজ করি। কিন্তু এই যে এই সময়টা আমার মনে হয় যে একটুখানি সিনেমা দেখি, একটু গল্প বই পড়ি, এইটাই ভালো লাগে। তো এইভাবেই আপাতত দিনটা কাটাবো। তো এই ভদ্রলোক খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছেন। দুপুরবেলা একটা লম্বা ঘুম এরও দরকার, আমার মেয়েরও দরকার, কারণ অনেকটা ভোরে স্কুলে যায়, সেই দুপুরে ফেরে, সেইভাবেই। কিন্তু এই যে আবার একটু দেখে নিল, দেখে শুয়ে পড়লো। আর বাবিও মোটামুটি ঘুমের জগতে বিরাজমান। আর বেশি কথা বলবো না বন্ধুরা, আজকের ব্লগটা এইটুখানি রাখলাম। আবার আপনাদের সাথে নতুন ব্লগে আমি আপনাদের বন্ধু পিয়ালি জলদি চলে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে পাকাপাকি বন্ধুত্ব করে নেবেন।